বন্ধুরা, আজকের গল্প অহংকারী কাক। মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের ডালে একটি টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। তার বাসাটি ছিল খুবই সুন্দর। আর ওই জঙ্গলের বসবাস করত দুষ্টু কালু কাক। আর তার বাসাটা ছিল বেশ বড়। কাকের বাসাটা বড় হওয়ায় সে তার বাসা নিয়ে বেশ অহংকার করত। এরপর একদিন জঙ্গলে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। আর ওই বৃষ্টির ফলে টুনি পাখির বাসাটা ভেঙে যায়। এরপর টুনি পাখিটি অনেক কষ্ট পায় ও অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর টুনি বলতে লাগলো, না, আমাকে এভাবে কান্নাকাটি করলে চলবে না। এখন আমি বরং কাক ভাইয়ের কাছে যাই। কাক ভাইয়ের কাছে গিয়ে কিছুদিন থাকি। তারপর আস্তে আস্তে আবার আমি নিজের জন্য একটা বাসা বানিয়ে নেব। এই ভেবে টুনি কাকের কাছে সাহায্য চাইতে চায়। কাক ভাই, এই বৃষ্টিতে না আমার বাসাটা একদম ভেঙে গেছে। কাক ভাই, তুমি কি আমায় কিছুদিন তোমার বাসায় থাকতে দেবে? আমি আমার বাসা বানালে আমার বাসায় চলে যাব। না না টুনি, আমি তোমাকে থাকতে দিতে পারবো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তুমি অন্য কোথাও গিয়ে দেখো। এই কথা বলে কাক টুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর টুনি পাখি একটু সাহায্যের জন্য এদিক ওদিক উড়তে থাকে। কালু কাকের নিজের বাসা নিয়ে অনেক অহংকার ছিল। সে তার বাসার আশেপাশে কাউকেই আসতে দিত না। তার বাসায় থাকার জন্য টুনি পাখি এলো, কাক তাকেও তাড়িয়ে দিল। এইভাবে কিছুদিন কেটে গেল। এরপর একদিন জঙ্গলে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। আর সেই বৃষ্টি হওয়ার কারণে কাকের বাসাটাও ভেঙে গেল। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আমার বাসাটা যে ভেঙেই পড়ে গেল। এখন আমি কোথায় থাকবো? দেখি একবার টুনি পাখির কাছে যাই। টুনি যদি আমায় থাকতে দেয়। কিন্তু টুনি পাখি কি আমায় তার বাসায় থাকতে দেবে? আমার কাছেও তো টুনি পাখি এসেছিল। আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। না, আমি যাই টুনির কাছে। আমি টুনির কাছে গিয়ে ক্ষমা চাইব। আমি যদি টুনির কাছে ক্ষমা চাই, সে নিশ্চয়ই আমায় তার বাসায় থাকতে দেবে। এই কথা বলে কাক টুনি পাখির কাছে চলে যায়। এদিকে টুনি খুব পরিশ্রম করে একটা সুন্দর বাসা বানিয়ে নিয়েছে। টুনি তার বাসায় খুব আনন্দে থাকত। কিন্তু সেখানেই সেই কালু কাক সাহায্যের জন্য চলে আসে। টুনি, তুমি আমার সাহায্য করো। বৃষ্টিতে আমার বাসাটা ভেঙে গেছে। তুমি আমায় ক্ষমা করে দাও টুনি। সেদিন তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি। আর দেখো, আমি আমার কৃতকর্মের সাজাও পেয়ে গেছি। দয়া করো তুমি। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমাকে তোমার বাসায় থাকতে দাও টুনি। না না কাক ভাই, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন আমার বাসায় থাকতে পারো। টুনি, তুমি বড্ড ভালো। আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার সত্ত্বেও তুমি আমায় তোমার বাসায় থাকতে দিলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জঙ্গলে একটি টুনি পাখি বসবাস করত। টুনি পাখির বাসায় ছিল দুটি ছানা। একদিন একটি ছানা খিদের জ্বালায় তার মাকে বলতে লাগলো, মা, আমাদের না খুব খিদে পেয়েছে। আমাদের কিছু খেতে দাও না মা। তোরা একটু অপেক্ষা কর, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কি না। এই বলে টুনি খাবারের খোঁজে বের হলো। খাবারের খোঁজে টুনি জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো। আর এদিকে টুনির বাসায় হানা দিল একটি দুষ্টু কাক। এই তো টুনির ছানাদের আজ একা পেয়েছি। আজ এই ছানাদের খুব মজা করে খাবো। এই বলে কাক টুনির একটি ছানাকে ধরে নিয়ে গেল তার বাসাতে। এখন আমার পেটটা ভরা আছে। এখন আমি এই ছানাটিকে খাবো না। এখন আমি একে আমার বাসায় রেখে দেব। একে আমি রাত্রিতে খুব মজা করে খাবো। এই বলে কাক টুনির ছানাকে বাসায় রেখে সে তার বাসা থেকে বেরিয়ে গেল। আর এদিকে টুনি কোথাও কোনো খাবার না পেয়ে সে ঘাস বনে উড়ে গেল। ও ঘাস বন থেকে একটি ঘাস ফড়িং ধরে সে তার বাসার দিকে রওনা দিল।
টুনি তার বাসায় ফিরে দেখে তার একটি ছানা ওখানে নেই। টুনি তার অপর ছানাটিকে জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায় সোনা? মা মা ভাইকে না একটা দুষ্টু কাক এসে ধরে নিয়ে গেছে। এই শুনে টুনির খুব মন খারাপ হয়ে যায় ও সে তার ছানাকে খুঁজতে বনে বেরিয়ে পড়ে। টুনি জঙ্গলের এদিক ওদিক উড়ে উড়ে তার ছানাকে খুঁজতে থাকে। উড়তে উড়তে টুনি খুবই ক্লান্ত হয়ে পড়ল ও সে একটি গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে টুনি বলল, কাক আমার ছানাটিকে কোথায় নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে? আমি যে এখন কি করি? আমি আমার ছানাকে কোথায় খুঁজে পাই? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় এক হরিণ এসে টুনিকে তার ছানার খবর দেয়। এই যে টুনি বোন, তুমি কান্নাকাটি করো না। তোমার ছানাকে কাক কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি জানি। ওই যে দক্ষিণ দিকে জঙ্গলে ওই কাকের বাসা আছে, সেই বাসাতেই তোমার ছানাকে কাক লুকিয়ে রেখেছে। তুমি এক্ষুনি যাও আর তোমার ছানাকে উদ্ধার করো। তোমাকে অনেক ধন্যবাদ। হরিণকে ধন্যবাদ জানিয়ে টুনি সেখান থেকে চলে যায়। এরপর টুনি ওখানে গিয়ে দেখে কাকের বাসায় তার ছানা বসে আছে ও কান্নাকাটি করছে, কিন্তু কাক সেখানে নেই। আর সেই সুযোগে টুনি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে যায়। একটি গাছের ডালে একটি বাসা বানিয়ে টুনি পাখি তার ছানাকে নিয়ে বসবাস করত। একদিন ওই টুনি পাখিটি তার ছানাকে বাসায় রেখে সে বেরিয়ে যায় খাবারের খোঁজে। কিছুক্ষণ পর ওখানে কাকলি আসে আর ওই ছানাটিকে বলতে থাকে, এই ছোট্ট ছানা, তুমি কি জানো ওই টুনি তোমার আসল মা নয়? এই কথা বলে কাকলি ওখান থেকে চলে যায়। কাকলির মুখে এসব কথা শুনে মুনি অনেক কষ্ট পায় ও কাঁদতে থাকে। কিছুক্ষণ পর টুনি যখন বাসায় ফিরে আসে তখন ওই ছানাটি তাকে বলে, মা মা, তুমি নাকি আমার আসল মা নও? তাহলে কে আমার আসল মা? ছানাটির মুখে এমন কথা শুনে টুনি বলতে লাগলো, একদিন জঙ্গলে খুব ঝড় বৃষ্টি হয় আর আমি জঙ্গলে গিয়ে দেখি একটা পাখি একটি গাছের ডালের নিচে চাপা পড়ে আছে। পাখিটা অনেক আগেই মারা গেছিল, কিন্তু তার পাশেই একটা ডিম পড়েছিল। আমি সেই ডিমটাকে আমার বাসায় নিয়ে আসি ও সেই ডিমটিকে আমি তা দিই, আর কিছুদিনের মধ্যেই ওই ডিমটি থেকে একটি ফুটফুটে ছানা বেরিয়ে আসে। তাহলে কি ওই ফুটফুটে ছানাটা আমি মা? তাহলে তো তুমি আমার আসল মা। হ্যাঁ, ওই ফুটফুটে ছানাটি তুমি। তারপর থেকে আমি তোমায় আদর যত্নে বড় করে তুলেছি। কিন্তু তুমি হঠাৎ আমায় এমন প্রশ্ন করলে কেন? কারণ মা, তুমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর একটা পাখি এসেছিল আর ও বলল তুমি নাকি আমার আসল মা নয়। তাই আমি তোমায় এমন প্রশ্ন করেছিলাম। কিন্তু তোমার কথা শুনে আমার মনে হচ্ছে ওই দিন তুমি ওই ডিমটিকে না নিয়ে এলে আমার এই পৃথিবীতে জন্মই হতো না। আমি হয়তো কোনো পাখির শিকার হয়ে যেতাম। লোকে যে যাই বলুক, তুমি আমার মা। তারপর থেকে তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।